নমস্কার। আজকের পর্বের শুরুতেই বলবো আমার মার নতুন বিয়ে হওয়ার দিনগুলির একটি গল্পের কথা। মার মুখে শুনেছি মা যখন নতুন বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসে তখন মা খুব ভালো আর বোয়াল ইত্যাদি মাছ রান্না করত। সমস্তই প্রায় দিদার থেকে শেখা। কিন্তু এ বাড়িতে তখন যদিও খুব মাছ খাওয়ার চল ছিল, ওইসব মাছ অত বেশি হতো না, হলেও দু একটি নির্দিষ্টভাবে রান্না হতো কেবল। মা আসার পর প্রথম বেশ কিছুভাবে আর বোয়াল ইত্যাদি মাছ এই বাড়ির সবাইকে রান্না করে খাওয়ায়। আমার ঠাকুরদাদা, যাকে আমরা সবাই দাদুভাই বলে ডাকতাম, দাদুভাই চমৎকৃত হয়ে যায় সেই সব রান্না খেয়ে। আমার মার বিয়ের পর দাদুভাই খুব কম দিন বাঁচেন, কিন্তু শেষ শয্যায়ও দাদুভাই একবার মায়ের হাতের রান্না খেতে চান, মাছ। মা আজও সেই কথা বলে একাধারে কষ্টও পায়, আবার কোথাও একটা মার মনে শান্তি কাজ করে যে বাবাকে শেষ শয্যায় আমি মাছ করে খাইয়েছিলাম। সত্যি এইসব স্মৃতি তো বেঁচে থাকে, বাঁচিয়ে রাখে আমাদের। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে নতুন বউয়ের রান্না নিয়ে পরপর দুটি পর্ব করছি। গত পর্বে এনেছি বউ কথা কও নয়, রুই কথা কও। দেখবেন পর্বটি যদি এখনও না দেখে থাকেন। আর এই পর্বে আর মাছের পালা। আনছি 8টি মশলা দিয়ে তৈরি আর মাছের অষ্টমঙ্গলা। যেমন সুন্দর রান্নার নাম, তেমন সুন্দর দেখতে, তেমন সুস্বাদু। চলুন শিখি। আর মাছের অষ্টমঙ্গলায় 8টি মশলা কি কি ব্যবহৃত হচ্ছে? 5 ফোড়নে 5টি মশলা, তাছাড়া আছে শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। তার বাইরে যা যা ব্যবহৃত হচ্ছে তাদেরকে ঠিক মশলা বলা যায় না সেই অর্থে। আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল অবশ্যই। এই রান্নার জন্য প্রথমে মাছে নুন, সর্ষের তেল এবং হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলুন সর্ষের তেলে। সর্ষের তেল মাখিয়ে নেবেন মাছে, কারণ আর মাছ কিন্তু খুব ফাটে। সর্ষের তেল মাখালে তার সম্ভাবনা কমে যাবে। তবুও আমি বলবো মাছ ভাজার সময় সাবধানতা অবলম্বন করবার জন্য ঢাকা দিয়ে ভাজুন। তারপর আসুন মূল রান্নায়। এবার কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তাতে ফোড়ন দিন গোটা 2 শুকনো লঙ্কা এবং খানিকটা 5 ফোড়ন। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে। এবার যোগ করুন 4 থেকে 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা যোগ করবার পর রান্নাটি কষান যতক্ষণ না পেঁয়াজে হালকা রং ধরছে। যতক্ষণ পেঁয়াজ কষানো হচ্ছে, যে পাত্রে মাছ মেখে রেখেছিলেন তাতে সেই তেল হলুদের সাথে যোগ করুন আরও 2 চা চামচ পরিমাণ হলুদ, 3 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা ও অল্প জল। মশলা ভালো করে গুলে রাখুন। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে। এবার যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। কষান ততক্ষণ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার রান্নাটিতে যোগ করুন 1/2 কাপের একটু বেশি টমেটো বাটা। রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। টমেটোর কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে।
এবং সব কিছু সুন্দরভাবে কষানো হয়েছে। এবার রান্নাটিতে ঢেলে দিন আগে থেকে গুলে রাখা মশলা এবং কষাতে থাকুন মশলা তেল ছাড়া অবধি। মশলায় তেল ছাড়তে আরম্ভ করলে দেখবেন রান্নায় এমন রং এসছে যা আপনাকে নতুন বউয়ের কথা মনে করাবেই। এই সময় যোগ করুন 1.5 কাপ পরিমাণ জল, সাথে দিন বেশ কয়েকটি মাথাছেড়া কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন এবং আঁচ কমিয়ে রান্নাটি মিশিয়ে নিন। রান্নাটি ফুটতে শুরু করলে ছেড়ে দিন ভেজে রাখা মাছ। খুব সাবধানে একটু মিশিয়ে নিন। এই সময় আঁচ কমিয়ে রান্নাটি ফুটতে দিন। যখন দেখবেন টুকটুকে লাল রং হয়েছে রান্নাটির এবং তেল একেবারে ভেসে উঠেছে, তখন বুঝবেন রান্না প্রস্তুত। এই রান্না অর্থাৎ আর মাসের অষ্টমঙ্গলা কিন্তু পরিবেশন করবেন গরম ভাতের সাথে। কেমন লাগলো আজকের পর্বটি আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদের নম্বর রাখা রইল 6291834357। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। যদি আপনারা কলকাতা, সল্টলেক অথবা নিউ টাউনে থাকেন এবং আমাদের থেকে খাবার নিতে চান, অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা আপনাদের পারিবারিক রেসিপি এবং গল্প আমাদের সাথে ভাগ করে নিতে চান, যা আমরা আপনাদের নামসহ আমাদের চ্যানেলে দেখাতে পারি, অথবা যদি আমাদের প্রি বুকড লাউঞ্জে আসতে চান। যদি আমাদের প্রি বুক লাউঞ্জে আসতে চান, আবারও বলি, আমরা কিন্তু এইসব রান্না আপনাদের সেখানে পরিবেশন করি। আমাদের লাউঞ্জের অবস্থান 32 লেক প্লেস রোড, কলকাতা 29, অথবা 32 নম্বর জ্যোতিষচন্দ্র গুহ সরণি, কলিকাতা 29। আপনারা কিন্তু আমাদের যোগাযোগ করতে ভুলবেন না, কারণ আমরা অপেক্ষায় থাকব। এবার রান্নায় ফিরি, দেখি কেমন হয়েছে রান্নার রং।